আমরা প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত 2 মাসে আমরা করলাম, তা যদি ইলেকশনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে, তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে। তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা, জামাত ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি, ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি, সরকারের সঙ্গে নীতি নির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোন শক্তির কাছে, প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না। আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। এখন একটি দল বাধার সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার, এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন? পরের সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে। এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা। গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা পেশ করেছিলেন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি, গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল। আমরা এটা সংশোধন করতে বলেছি। তার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটা গণ আকাঙ্ক্ষা নয়। আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 84টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত্য পোষণ করেছি, আরো 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে দিও, আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে, তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে।
তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই